করতেছেন। আল্লাহ বলেন ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওয়াক্তুলুহুম তাদেরকে হত্যা করো, কতল করো, সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, যারা তোমাদেরকে বের করে দেয় তোমরাও তাদেরকে বের করে দাও, যে স্থানে মুসলমানেরকে জায়গা দেয় না তোমরা তাদেরকে প্রতিবাদ করো, তোমরা তাদেরকে এখান থেকে বের করে তাড়িয়ে দাও। সামনে আল্লাহ বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ফিতনা করা, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করা এটা হচ্ছে একমাত্র যুদ্ধের চাইতে অপরাধ মূলক হুঙ্কার। যারা ফিতনা ফাসাদ করে যুদ্ধে যাওয়া যাবে না, আমাদের কাছে হাতিয়ার নাই, তলোয়ার নাই, আমাদের ছেলে সন্তানরা যখন আমরা যুদ্ধে যাব ছেলে সন্তানরা এতিম হয়ে যাবে, আমরা যখন যুদ্ধে যাব আমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, আমরা যখন যুদ্ধে যাব আমাদের সন্তানরা এতিম হয়ে যাবে, আমরা যখন যুদ্ধে যাব আমাদের পরিবার পরিজন চলতে খুব কষ্ট হবে। আল্লাহ বলেন না, তোমরা যুদ্ধে যাও, তোমাদেরকে উত্তীর্ণ করে দেব আল্লাহ তাআলা, বরকত দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন যারা তোমাদেরকে বের করে দেয় তোমরা তাদেরকে তাড়িয়ে দাও, তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ, যুদ্ধে অংশগ্রহণ করার কথা আছে কিনা? এখন বর্তমান জামানায় ফিলিস্তিনের মধ্যে যেই মুসলমানদের উপর, ছোট ছোট বাচ্চাদের উপর আক্রমণ করে আসতেছে ইসরায়েল, দীর্ঘ ৭৫ বছর যুদ্ধ করে আসতেছে। কত বছর? কত বছর? ৭৫ বছর ইসরায়েল মুসলমানদের উপর, ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসতেছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, গাজোয়ার মুসলমানরা আজ পর্যন্ত ধৈর্য ধরে মার খাচ্ছেই। যখন এই ইসরায়েল, যখন তাদেরকে হিটলার ৩০ লক্ষ মানুষকে কচু কাটা করে মার দিয়েছিল, তখন তারা পালানোর জন্য জায়গা ছিল না। কোথায় পালাবে? তারা উড়ে এসে জুড়ে বসেছে সেই ফিলিস্তিনের মধ্যে, ঠিক না? তারা উইরা আইসা জুইরা বসছে। তারা ওইখানে আইসা নিজের মাথাকে লুকানোর জন্য এসেছিল। এখন তারা এসেছিল তারা ফকিরের বেশে। কিসের বেশে? ফকিরের বেশে। তারা এসেছিল মুসাফিরের বেশে, তারা এসেছিল চোরের বেশে। এখন আয়েশা ফিলিস্তিনের জায়গা দখল করতে চায়, বাইতুল আকসা দখল করতে চায়। ঈমান আমল মুসলমানদের যতক্ষণ পর্যন্ত একটা মুসলমানের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, কেউ ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা মুসলমানদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ দখল করতে পারে না, ইনশাআল্লাহ করতে পারবে না, ঠিক না? ফিলিস্তিনের মসজিদ কেউ দখল করতে পারবে? এখন বলেন, কেউ যদি আমাদের বাংলাদেশ, মায়ানমার, ভারতের কেউ যদি আইসা আমাদের বাংলাদেশ দখল করতে চায়, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? মেনে নেবেন না। কারণ এটা বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে অপচেষ্টা চালিয়ে কিভাবে তাদের হাত থেকে, খ্রিস্টান বেঈমান মুশরিকের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো যায়, এই চেষ্টা আপনারা চালাবেন না? চালাবে না। এই জন্য ফিলিস্তিনের মধ্যে এরা যখন মায়ের খেয়েছিল, কচু কাটা মায়ের খেয়ে এদের মাথাকে লুকানোর জন্য এরা ফিলিস্তিনে গিয়েছিল। এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে ওখান থেকে উৎখাত করে দিতে চাই আমরা। সারা বিশ্বের মধ্যেই যে স্লোগান দেয়, এক একটা জায়গা থেকে যখন স্লোগান দেয়, কথাগুলো বলে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, তখন তাদের কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। এবং কেউ বলে আমরা হচ্ছে বাংলাদেশে, আমরা হচ্ছে ইন্ডিয়াতে, আমরা এক একজন এক একটা রাষ্ট্রে, ফিলিস্তিন তো অনেক দূরে, ইসরায়েল তো অনেক দূরে, আমরা এখান থেকে প্রতিবাদ দিলে আমাদের কি হবে? এই জন্য রাসূল বলেন, যার অন্তরের মধ্যে এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত গরম হবে না, যখন এরপর এক মুসলমান ভাই মার খাচ্ছে আর আপনি দেখে তামাশা করতেছি, তাহলে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, ঠিক না? আমাদের ইমানের মধ্যে কমতি আছে। রাসূল বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত থাকবে, রাসূলের মহাব্বত থাকবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন। আর যার অন্তরে আল্লাহর মহাব্বত নাই, রাসূলের মহাব্বত নাই, মুসলমানের সন্তানের মহাব্বত নাই, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হইতে পারে না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দার, কোন একজন ব্যক্তির মাথা ব্যথা হয়, মনে হয় যেন পুরা শরীরটা ব্যথা করে, পুরা শরীর ব্যথা করে। কারো যদি একটু হাতে ব্যথা করে অথবা চোখে ব্যথা করে, মনে হয় যেন পুরা শরীরটা তার ব্যথায় ব্যথিত, ঠিক না? আর হালকা পায়ে ব্যথা করলে মনে হয় যেন পুরা শরীর ব্যথা হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, ইনিস্তাকা আইনুহু ওয়া ইনিস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ওয়া ইনিস্তাকা কুল্লুহু। কোন মুমিন বান্দার যখন
মাথা ব্যথা হয়, মনে হয় যেন ইনিস্তাকা কুল্লুহু, পুরা শরীর ব্যথা করে। কোন মুমিন বান্দার যখন চক্ষু ব্যথা হয়, মনে হয় যেন তার পুরা শরীর ব্যথা করে। এভাবেই তদ্রূপ আমি বুঝাতে চাচ্ছিলাম যে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে আক্রমণটা হচ্ছে, অন্যান্য রাষ্ট্র দেখতেছে, অন্যান্য রাষ্ট্রের মধ্যে তদ্রূপ মাথা ব্যথা হওয়া দরকার, তাদের অন্তরে জ্বলন থাকা দরকার যে ফিলিস্তিনের মুসলমান ভাইরা মার খাচ্ছে, আমরা কিভাবে বসে থাকবো? এটা কখনো হতেই পারে না, ঠিক না? আজ আমাদের মধ্যেই একমাত্র আল্লাহর ভয় নেই। আমরা মনে করি তারা মার খাক। আরে ভাই, আমার সামনে আপনার সামনে আপনার একটা ছেলেকে মারলো, আপনার সামনে আপনার একটা আত্মীয় স্বজনকে মারলো, তখন আপনি গর্জে উঠবেন না? গর্জে উঠবেন কিনা? কিভাবে তাদেরকে থামানো যায়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওয়াখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম, যখন তোমাদেরকে তারা তাড়িয়ে দিতে চায়, বের করে দেয়, তোমরা তাদেরকে বের করে দাও। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ফিতনা করা, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করা, এটা কতলের চাইতে কঠিন, মারাত্মক। এবং সামনে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউকাতিলুকুম ফিহি, যতক্ষণ পর্যন্ত মসজিদে হারামের নিকট তোমাদের সাথে তারা একত্রিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করো না। সামনে আল্লাহ তাআলা আরো বলেন ফাইন কাতালুকুম, তোমরা তাদেরকে কতল করো, ফাকতুলুহুম, যেমনি ভাবে তোমাদেরকে তারা কতল করে, কাযালিকা জাযাউল কাফিরিন, এটা হচ্ছে কাফেরদের জন্য শাস্তি, এটা হচ্ছে কাফেরদের জন্য শাস্তি। মুফাসসিরিনে কিরাম কিতাবের এই আয়াতের তাফসীরের মধ্যে লিখতেছেন, যারা মক্কার ভিতরে আছে, যারা হারামাইনের ভিতরে আছে, যারা মদিনার ভিতরে আছে, এই মসজিদের এরিয়ার ভিতরে কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কাউকে আঘাত করা যাবে না। যখন এই সুযোগটা কাফেররা পাইলো, তখন 4 মাস যুদ্ধ নিষেধ ছিল, হারাম ছিল। এই 4 মাসের মধ্যে কেউ যুদ্ধ করতে পারবে না, বিদ্রোহ করতে পারবে না। এই 4 মাসের মধ্যে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করতে পারবে না। এই জন্য যখন কাফেররা এই সুযোগ পেয়েছিল, তখন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা তখন পরবর্তী আয়াতের মধ্যে নাজিল করেন, কাফের বেঈমান এরা যখন মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আল্লাহ বলেন, তোমরা এই কোরআনের আয়াত দ্বারা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদেরকে যদি বের করে দেয় তোমরাও বের করে দাও, তোমাদেরকে কতল করার জন্য আসে তোমরা তাদেরকে কতল করো। আর কাফেরদের জন্য কঠিন শাস্তি হলো হত্যার মাধ্যমে। আর মুসলমান এবং কাফের কখনো একই জান্নাতে একই জাহান্নামে থাকতে পারবে না, কারণ দুইজন দুই লাইনের লোক। যারা কাফের এরা হচ্ছে মুনাফিক, এরা বেঈমান, এদের ঈমান নাই। আর যারা মুসলমান এরা আল্লাহকে মুহাব্বত করে, রাসূলকে মুহাব্বত করে। এই জন্য আল্লাহ বলেন এরা দুই ব্যক্তি কখনো একত্রিত হতে পারে না। এই জন্য আমরা তো জানি না, গ্রাম অঞ্চলে বসে থাকি, প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে আন্দোলন দিয়ে যাচ্ছে, স্লোগান দিয়ে যাচ্ছে, আমরাও আজ একটা প্রোগ্রাম করতে চাই। আমাদের এই মসজিদ থেকে আমরা মিছিল নিয়ে বের হব নামাজের পরে, এবং কি তসলিম পাড়া মসজিদ থেকে ওখান থেকে একটা গ্রুপ আসবে স্লোগান নিয়ে, দুলাল মেম্বারা মসজিদ থেকে একটা গ্রুপ আসবে স্লোগান নিয়ে, মুফতি মাঝি সমাজ থেকে একটা গ্রুপ আসবে স্লোগান নিয়ে, কালা মাঝি মসজিদ থেকে একটা গ্রুপ আসবে স্লোগান নিয়ে। আমরা ব্যানারও বানিয়েছি, ছোট ছোট ফ্ল্যাগ পতাকাগুলো যেগুলো মাথায় লাগায় এগুলাও আমরা বানিয়েছি। ইনশাল্লাহ আমরা নামাজের পরে এখান থেকে আমরা স্লোগান বের করব। চতুর্দিক থেকে অন্য ভাইয়েরা আসবো, সবার সাথে আমরা একত্রিত হয়ে কিছু কথা বলে আমরা তাদের জন্য দোয়া করবো। ইনশাল্লাহ পারবো কিনা বলেন? পারবো না? এটা আমার আপনার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? যদি ঈমান আমাদের দুর্বল হয় তাহলে আমরা এই কাজ থেকে পিছিয়ে থাকবো। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদেরকে যুদ্ধ করার জন্য সেই তলোয়ার নেই, আমরা এখন যুদ্ধতে যাইতে পারতেছি না। তো আমাদেরকে এখান থেকে ঈমানি প্রতিবাদ হচ্ছে তাদের নিন্দা জানানো, ঠিক না? তাদেরকে যখন আমরা নিন্দা জানাবো তখন তাদের অন্তরে একটু হলো জ্বলন লাগবে, তাদের অন্তরে একটু হলো আঘাত লাগবে। তখন তারা চিন্তা করবে, আর হতে পারে এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, যখন ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন হয়েছিল, যখন ৭৫ বছর পর্যন্ত ইসরায়েল তাদের উপর হামলা চালিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? তখন আপনি জবাব দিতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। ইসরায়েল যে মুসলমানের উপর হামলা চালায়, ওই ফিলিস্তিনের মধ্যে আমরা এখন বর্তমানে যেই কষ্টে আছি, সারা দেশ
থেকে স্লোগান দিচ্ছি, আর ওখান থেকে এখন মনে হয় যেন ইমাম মাহদির আগমন ঘটা দরকার ছিল। যখন ওই ফিলিস্তিনের মধ্যে খুরাসান থেকে ইমাম মাহদি আগমন করবে, আর সারা পৃথিবী তখন সারা পৃথিবী যখন পরিচালনা করবে, আর মুসলমান দেখবেই এরা হচ্ছে ইমাম মাহদির আগমনের অনুসারীরা। আজ আমরা এখান থেকে যখন স্লোগান দেই, তখন ইহুদি বেঈমান খ্রিস্টানরা একটু হলে ভ্রুক্ষেপ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে যখন তারা কতল করতে চায়, তোমরা কতল করো। সামনে আল্লাহ বলেন, ফাইনিন তাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ না করে, তোমাদের সাথে মিলে যায়, তখন তোমরা তাদের সাথে যুদ্ধ করো না। ফাইন্নাল্লাহা, আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা, দয়া করনেওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে জানায় দেয়, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহ, ওই ব্যক্তি কতল, যে ব্যক্তি কালিমা উত্তীর্ণ করতে চায়, সারা বিশ্বের মধ্যে কালিমার পতাকা উড়িয়ে দিতে চায়, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। আর রাসূল বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, সেই ব্যক্তি আল্লাহর পথে আছে। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে না, সে কখনো আল্লাহর পথে নেই। আরো সামনে বলতেছেন, রাসূল বলেন, লা ইয়াজতামিউ কাফিরুন ওয়া কাতিলুহু ফিন-নারি আবাদা, মুসলমান এবং কাফের কখনো জমা হতে পারে না, কখনো একত্রিত হতে পারে না। একজন মুসলমান আর একজন কাফের কখনো জান্নাতের মধ্যে একত্রিত থাকতে পারে না। নবী আলাইহিস সালাম আরো বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি মালের জন্য, সম্পদের জন্য যুদ্ধ করলো, যে ব্যক্তি নিজের সম্পদের জন্য যুদ্ধ করলো আবার মারা গেল, সেই শহীদ হইল। ফাহুয়া শাহীদুন, সেই ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি দ্বীনের জন্য যুদ্ধ করে মারা গেল, আর ওই ব্যক্তিও শহীদ। যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে দ্বীনের জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য যুদ্ধ করলো, ওই ব্যক্তি ফাহুয়া শাহীদুন, তিনিও শহীদ। রাসূল আরো বলেন, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় গিয়ে নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করলো, ওই ব্যক্তি ওখানেই মারা গেল, ওই ব্যক্তিও শহীদ। ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিও শহীদ। রাসূল বলেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের পরিবারকে বাঁচানোর জন্য, অন্যের হাত থেকে রক্ষা করার জন্য শহীদ হইল, ওই মারা গেল, ওই ব্যক্তিও শহীদ। তাহলে ধন সম্পদের জন্য, জায়গা জমিনের জন্য যে ব্যক্তি ঝগড়া করে, বিবাদ করে মারা যায়, ওই ব্যক্তিও ওখানে আল্লাহ রাসূল তাদেরকে শহীদের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের জন্য যারা মৃত্যুবরণ করে এরা শহীদ, দ্বীনের জন্য যারা মৃত্যুবরণ করে এরা শহীদ, যারা পরিবারের জন্য মৃত্যুবরণ করে এরাও শহীদ। রাস্তাঘাটে হুন্ডা অ্যাক্সিডেন্ট গাড়ি, সিএনজি অটো, মাইক্রোবাস, এগুলাতে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এরাও শহীদ। আর রাসূল বলেন, যারা পরিবারের জায়গা সম্পত্তির জন্য অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে এরাও শহীদ। তাহলে শহীদের কথা আছে কিনা? আছে না শহীদের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় একবার জিহাদ করি, আবার শহীদ হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই। আমার আকাঙ্ক্ষা হচ্ছে জিহাদ করব, শহীদ হব, আবার মারা যাব, আবার শহীদ হব। এবারেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে রক্তমাখা শরীর নিয়ে দাঁড়াবো, আর আল্লাহ দেখবে এই মানুষগুলো, এই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের জন্য, পরিবারের জন্য, ঈমানের জন্য, আহলিয়ার জন্য এরা যখন যুদ্ধ করতে গিয়ে মারা গেল, এরা শহীদি মর্তবা পাইল। সুবহানাল্লাহ। রাসূলের এক সাহাবী, ছোট বাচ্চা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে যাওয়ার জন্য খুব ছুটাছুটি করতেছিল। যুদ্ধের যখন একটা কাফেলা জিহাদের ময়দানে যাচ্ছে যুদ্ধ করার জন্য, তখন ওই সাহাবী গোপনে গোপনে লুকিয়ে সামনের পথগুলো আগাচ্ছে। তখন মানুষগুলো দেখতে লাগলো, এই ছোট বাচ্চাটা এইভাবে সামনের দিকে দৌড়ায় কেন? তখন রাসূলের সাহাবীকে ডাকলো, একত্রিত হইয়া মানুষগুলো ওখানে যখন জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি জিহাদে যাব। কারণ কি? তুমি যে এইভাবে ছুটাছুটি করতেছ, আমি ছোট বাচ্চা, আমাকে নবী জিহাদে নেবে না, মানুষ দেখলে বলবে তুমি ছোট বাচ্চা, কিভাবে জিহাদে যাবে? এই জন্য আমি লুকিয়ে যাচ্ছি। রাসূল সামনে পড়লো, জিজ্ঞেস করলো, হে উমায়ের, তুমি কোথায় যাচ্ছ? আমি জিহাদে যাব। কি জন্য যাবে? তুমি তো ছোট একদম, তুমি সামনের দিকে যাও না। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার